ভাই রে ভাই, ধূমকেতু আর কুলি মিলে ওয়াট্টুকে পুরো গিলে খেয়েছে। সত্যি এইবার একটু চাপই রয়েছে ভাই, লোকে এক জিনিস দেখবে না। এটা আমি একজন ঋত্বিক ফ্যান হিসেবে বললাম। ওয়াট্টু ওয়েস্ট বেঙ্গল থেকে যেই কালেকশনটা ওঠানো, মানে ওঠাবে ভেবেছিল, সেটা ওঠানো সত্যি একটু চাপ। হ্যাঁ, আমি জানি যে হল মালিকদের অনেক ক্রাইসিসে হয়তো পড়তে হবে এই বলিউড ছবি আটকানোর জন্য। ওয়াইএফ একটা ওদের রুলস অ্যান্ড রেগুলেশন ওপর মানে যারা যারা এক্সিবিটর রয়েছে বা ডিস্ট্রিবিউটর রয়েছে তাদেরকে একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দেয়, বাট এইবারে আর সেটা হচ্ছে না। আমি একজন সিনেমা প্রেমী হিসেবে অবশ্যই চাইবো বাংলা সিনেমা যেন ভালো শো পায়, আর এইবারে সেটা হচ্ছে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন কথা বলতে চলে এসেছি হোয়াট টু, মানে যা অবস্থা, কুলি আর ধূমকেতু মিলে জাস্ট খেয়ে নিয়েছে, গিলে খেয়েছে। ইয়েস, কুলি 1 ঘন্টায় 15,190টা টিকিট সেল করেছে, মানে আমি 16,000ই ধরে নিচ্ছি। এক্ষুনি আমি যখন ভিডিওটা আপলোড করব 16,000ই হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে 16, মানে সরি, ওয়েস্ট বেঙ্গল থেকে না, এটা আই থিঙ্ক পুরো গ্লোবালি হয়, ট্রেন্ডিংয়ে যেহেতু রয়েছে। তো 1 ঘন্টার মধ্যে বিএমএসে যা দেখতে পাচ্ছি 15,190টা টিকিট মানে বিক্রি করেছে কুলি। ওয়াট টু সেই জায়গায় 1,740টা টিকিট বুক করেছে, মানে সেল করেছে। ঠিক আছে, বুঝতেই পারছো অবস্থা কি। আর ধূমকেতু, ওরে বাবা, নবীনার ফার্স্ট শো হাউসফুল, যদিও বা সেটা ডিটিএস থেকে কাটা হয়, মানে ফ্যান ক্লাব থাকে, বাট বিকেল 5:30টার যে শোটা সেটাও ধূমকেতুর হাউসফুল। মানে বিশাল ভাই, এটা দেব শুভশ্রীর ক্রেজ। দেখো দেখো দেশু ফ্যান্স, দেখো, মানে তোমরা করে দেখিয়েছো। এখনো ভাই 12টা বছর কেটে গেছে ভাই, সেই ফ্যানের যে ক্রেজ এখনো বিরাজমান। এবং আর একটা জিনিস ভাবো, মানে এটা সব থেকে লজ্জার বিষয়, ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর, ঠিক আছে, একটা মানে নর্থের দিক থেকে আর সাউথের দিক থেকে, ঠিক আছে, কিন্তু তাও একজন মানে 75 বছরের অ্যাক্টর, অভিনেতা, 75 বছর বয়সে এসেও যেরকম ভাবে ভাই তার স্টারডাম তিনি বারবার প্রমাণ দিচ্ছে, এখান থেকে ভাই সবার শেখা উচিত। রজনীকান্ত মানে সত্যি এটাকে বলা হয় সুপার স্টারডাম। এমনি এমনি তার আগে এই সুপারস্টার রজনীকান্ত জিনিসটা বসে না, এটাকে বলা হয় সুপার স্টারডম। ঋত্বিককেও ফেলে দিল, জুনিয়র এনটিআর তো কিছুই না। ঠিক আছে, দেখো ওয়ার্ড টু নিয়ে আমার সত্যি কথা বলতে ট্রেলারটা আমার ভালো লেগেছে, আমি বলবো না খারাপ লেগেছে। টিজারটার থেকে আমার ট্রেলারটা বেশি ভালো লেগেছে। এবার অনেকের অনেক মতামত হতেই পারে, বাট লোকে একই জিনিস মানে দেখতে দেখতে না কোথাও গিয়ে ওয়ার্ড টুর এই মানে টিজার ট্রেলার দেখে একটু হলেও এক্সপেকটেশন কমেছে, এটা মানতেই হবে। এবং আমি নিজে ঋত্বিক রোশনের চরম ভক্ত, তো সেই জায়গায় আমারও এই জিনিসটা মনে হয়েছে। বাট হ্যাঁ, বাংলা সিনেমা প্রেমী হিসেবে, মানে বাঙালি হিসেবে, সব থেকে ফার্স্ট প্রায়োরিটি ভাই ধূমকেতুতেই থাকবে। হ্যাঁ, পরে ওয়ার্ড টুকে শো দেওয়া হোক, বাড়ানো হোক, সেটা আলাদা ব্যাপার, বাট ফার্স্ট প্রায়োরিটি ধূমকেতু। আমি সব সিনেমাই দেখবো, বাট ধূমকেতু ফার্স্ট প্রায়োরিটি ভাই। দেব শুভশ্রী 12 বছর পর, কি ইয়ার কি নাকি, ইয়ার কি নাকি, আগে ভাই এই সিনেমা দেখা উচিত। ঠিক আছে, যাই হোক, কুলি তো ভাই সেই লেভেলের ইয়ে করছে। আর আর একটা কথা বলে রাখছি, 14 তারিখের বুকিং শুধুমাত্র, মানে 14 তারিখে বর্ধমান আইনক্সে শুরু হয়েছে, এবং সেখানে ওয়ার্ড টু ধূমকেতু এই দুটোকেই শো দিয়েছে। দুর্গাপুরের কোনো থিয়েটারে এখনো অ্যাডভান্স বুকিং শুরু হয়নি 14 তারিখে, আর বোলপুরেও এখনো হয়নি। তো বর্ধমানে যেটা আর্কেড, বর্ধমান আর্কেড 4th ফ্লোরে যেটা আছে আইনক্স বর্ধমান আর্কেড, সেখানে ওয়ার্ড টু 1, 2, 3 9টা শো দেওয়া হয়েছে। ঠিক আছে, 8টা 10, 10টা 50, 11টা 50, 2টো 30, 3টে 30, 6টা 10, 7টা 10, 9টা 50, 10টা 50, ঠিক আছে। একটা শো কিন্তু হলুদ হয়নি, বাট ধূমকেতু অলরেডি 5টা শো পেয়ে 2টো অলরেডি হলুদ হয়ে গেছে। একটা 11টার শো, সকাল 11টার শো, একটা হচ্ছে দুপুর 1টা 40। এছাড়াও 4টে 20, 7টা 5, 9টা 50-এ শো দেওয়া হচ্ছে ধূমকেতুকে, মানে 11টার 1টা 40-এই অলরেডি ফুল 14 তারিখে। ভাবো ধূমকেতুর কি ক্রেজ। ওয়ার্ড টুকেও ভাই, ওয়ার্ড টুকেও দেখতেই চাইছে না। আর ওই সমস্ত এরিয়া, বর্ধমান এরিয়া ভাই, দেব ফ্যান ভর্তি, দেবিয়ান্স ভর্তি। ঠিক আছে, এই সমস্ত জায়গায় যে ভালো ভালো শো দেওয়া হয়েছে, এর জন্য এক্সট্রিমলি আমি হ্যাপি। এবং অবশ্যই এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র কয়েকজনের জন্য, মানে বিশেষ করে আমাকে এই ইনফরমেশনগুলো ইন্দ্রাইত ভাই দিল। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রাইত ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। এবং এটা ভালো লাগার বিষয় যে ধূমকেতু কুলি মিলে সত্যি ভাই ওয়ার্ড টুকে খেয়ে নিয়েছে। এমনি কুলির শো কম রয়েছে, ওয়ার্ড টুরেরও শো কম রয়েছে, শুধুমাত্র আমাদের কলকাতার মধ্যে কোয়েস্ট মল, নন বেঙ্গলি সিনেমা ইয়ে, মানে নন বেঙ্গলি মাল্টিপ্লেক্স কোয়েস্ট মলেই শুধুমাত্র ধূমকেতু আনা হয়নি। সে যাই যাই হোক, ওখানে হয়তো ওয়ার্ড টুর সব ফ্যান্সরা যাবে, ওয়ার্ড টু দেখতে যাবে। বাট আমার মনে হয় না ওয়ার্ড টু সেই লেভেলের কিছু করতে পারবে কলকাতা থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে। বাট কুলি চান্স খুব বেশি, আর ধূমকেতু তো করে ফেলবেই। ঠিক আছে, নবীনাথা দেখলাম কুলি এসছে, আর ধূমকেতুকেই নেওয়া হয়েছে, ধূমকেতুই ভালো ব্যবসা করবে। আর ভাই এটা হচ্ছে ক্রেজ, এই দুটো সিনেমার ক্রেজ দেখো। আর কুলির ক্রেজ তো ভাই
মারাত্মক লেভেলে, এটাই ভালো লাগার বিষয় ভাই। এটা হচ্ছে স্টারডামের প্রমাণ। 75 বছর বয়সে এসেও ভাই স্টারডাম কি সেটা আবারও প্রমাণ করে দিচ্ছে। এবং আমির খানের তো শুনলাম 15 মিনিটের এক্সটেন্ডেড ক্যামিও রয়েছে কুলি সিনেমার মধ্যে। দেখা যাক, ওটাও ভাই মানে ধামাকাদার কিছু করতে চলেছে। আর ওয়ার টু তো শুনলাম নাকি শাহরুখ খান সালমান খান নাকি পোস্ট ক্রেডিটে থাকবে, শোনা যাচ্ছে ওটা, কিন্তু মানে শোনা যাচ্ছে, আমি যেটুকুনি শুনতে পারলাম। এছাড়াও সারবারি আর আলিয়া ভাট তো আলফার জন্য থাকছি, জানি না ওটা কি হবে, ওটা এখন হাইপ তোলার জন্য হয়তো বলতেও পারে, বাট আলটিমেট সিনেমা হলে গিয়ে হয়তো দর্শকরা বলবে যে না কিছুই দেখিনি। এটাও হতে পারে, হাইপ তোলার জন্য ইয়াশ রাজ ফিল্মস যা কিছু করতে পারে। যাই হোক, এটাই বলবো। বাট হ্যাঁ, এতদিন যে জিনিসটা হয়নি, বাংলায় বাংলা সিনেমাকে শো দেওয়া হতো না, হিন্দি ছবিগুলোকে শো দেওয়া হতো, এটা অবশ্যই এক্সিবিউটাররাও তাদের পেট চালানোর জন্য করতো। হিন্দি ছবি থেকে বেশি কালেকশন হয়, এই জিনিসটা কিন্তু এক্সিবিউটাররাও জানে। তো কিন্তু এখন আমাদের কোথাও গিয়ে মনে হয় এটা যে বন্ধ করেছে, এটা যেন প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হয়। নট অনলি বাংলা সিনেমা ধূমকেতু, প্রত্যেকটা পরবর্তীকালে বাংলা সিনেমা যেগুলো হিন্দি সিনেমার সঙ্গে ক্ল্যাশ করবে, ওই সিনেমাগুলোর সঙ্গে হওয়া উচিত। ভাই বাংলা সিনেমাকে বেশি শো দেওয়া উচিত, এটাই যেন হয়। হিন্দি সিনেমা আসুক, নো প্রবলেম, বাট সেটার জন্য শো কম থাকে, এটাই আর কি একটা রিকোয়েস্ট। যাই হোক, খুব ভালো লাগছে ভাই ধূমকেতু, ভাই ধূমকেতু আর কুলি মিলে ওয়ার টুয়ে গিলে খেয়েছে, বাস আর কোনো কথা হবে না। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার।